ফায়ার ফ্যাক্টরি এআই এর কাজ হচ্ছে কিল চেইন অটোমেশন। কিল চেইন হচ্ছে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একটি প্রক্রিয়া যার মাধ্যমে টার্গেট অপসারণের আদেশ দেওয়া হয়, কিন্তু যুদ্ধের সময় এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হয়। চেইন অফ কমান্ডের উঁচু জায়গা থেকে আমাদের মতো জুনিয়র অফিসারদের কাছে বহু শাখা এবং প্রণালীর মাধ্যমে এই আদেশ এসে পৌঁছায়। এই প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে কষ্টকর এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে, তাই কিল চেইনকে আরও গতিশীল করার জন্য আমরা এআই ব্যবহার করছি। সাধারণ প্রক্রিয়ায় যুদ্ধে টার্গেট অপসারণের সিদ্ধান্ত নেয় একজন রাজনীতিবিদ, তার সেই আদেশ এসে পৌঁছায় একজন জেনারেলের কাছে। সেই জেনারেল অন্য সিনিয়র কমান্ডারদের সাথে বসে পরিকল্পনা করেন কোন প্রক্রিয়ায় এই আদেশ কার্যকর করলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এখানে কি আকাশপথে হামলা হবে নাকি স্থলপথে? আকাশপথে হামলা হলে ড্রোন ব্যবহার হবে নাকি জঙ্গি বিমান? ড্রোন ব্যবহার করলে কী ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে? একসাথে একাধিক টার্গেট অপসারণ করতে হলে কাকে আগে আর কাকে পরে হামলা করা হবে? এই সকল পরিকল্পনাকে বলে কিল চেইন ম্যানেজমেন্ট। যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত দেওয়া চাই নিমিষের মধ্যে। সিদ্ধান্তের পেছনে এত কালক্ষেপণের সুযোগ আমাদের থাকে না। আর এখানেই ভূমিকা রাখে ফায়ার ফ্যাক্টরি এআই। কোন অস্ত্র ব্যবহার করতে হবে, কোন টার্গেটকে আগে এবং কোনটাকে পরে নির্মূল করা উচিত, কোন অস্ত্র ব্যবহার করলে খরচ বেশি হবে না, এই সকল কিছু বিবেচনা করে এআই সিনিয়র কমান্ডারের কাছে কয়েকটি অপশন উপস্থাপন করে। কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমে কমান্ডার তার পছন্দের অপশন সিলেক্ট করে সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে আদেশ পৌঁছে যায় সংশ্লিষ্ট ইউনিটের অফিসারের কাছে। এই অফিসারের হাতেই থাকে ট্রিগার। কিসের ট্রিগার? হতে পারে সেটা কোনো ট্যাঙ্কের কামান, হতে পারে জঙ্গি বিমান অথবা ড্রোনে লোড করা কোনো ক্ষেপণাস্ত্র, অথবা কোনো পদাতিক সৈন্যের হাতে থাকা রাইফেল।